যারা এখানে নাই তারা, যারা এখন বর্তমানে দুনিয়াতে জন্ম হয়েছে তারা তাদের, এবং যাদের এখনো জন্ম হয়নি তারাও সকলকেই আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব বানাচ্ছেন। যে নবীওয়ালা কামকে এদের জিম্মায় দেওয়া হয়েছে এরাই নবীওয়ালা কাম করবে, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। যেভাবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, অনুরূপ ভাবে আমরা আল্লাহ তাআলার যে কিতাব, আসমানি কিতাব কালামুল্লাহ কুরআন মাজিদ, এই আল্লাহ তাআলার কোরআনের খলিফা, এই জিম্মাদারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দুনিয়াতে পাঠাইছেন, এই জিম্মাদারি আমরা কিভাবে আদায় করতে পারি, এইটা জন্য এই সমস্ত ইস্তেমাত গুলো। এর মধ্যে কি হয়ে গেছে এখন, এটা হচ্ছে যে এবছর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাদের কষ্ট হইতেছে, তাদের সামান ভিটে দিতেছে, কাপড় চোপড় ভিটে দিতেছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে পারতেছে না, কেউ আশা খেয়ে রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিলেন সেটা যদি আমরা বুঝতে পারতাম বা জানতাম তাহলে আমরা নিজেকে বরদাস্ত করতে পারতাম। আল্লাহ তাআলা কি দিলেন বলেন যে যদি আবহাওয়া ভালো থাকতো, বৃষ্টি বাদল না হইতো, শুনতে পারতাম, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম, রাত্রে আরামে ঘুমাইতে পারতাম, আর তোমাকে শরীর থাকতাম, তাতে যতটুকু রহমত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইতাম বা আল্লাহ তাআলার যতটুকু পিয়ার মহব্বত আমাদের উপর হইত তাতেও হইত। কিন্তু এখন ওই আবহাওয়া একটু পরিবর্তী হওয়ার কারণে, আবহাওয়া একটু মুখালিফ হওয়ার কারণে যে আল্লাহ তাআলা যে রহমত পাইব, এইটা ওই আবহাওয়া ভালো থাকলে পাইতাম না। বৃষ্টি বাদল না থাকলে সবকিছু ঠিকঠাক মতো করতে পারলে আল্লাহ তাআলা ওই রহমত আর পিয়ার আমাদের জন্য আসতে না, আমরা পাইতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক রহমত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পিয়ার মহব্বত করার জন্য আল্লাহ তাআলা এই পরিবেশকে সৃষ্টি করে দিচ্ছেন। এটার জন্য আমরা না ঘাবড়াই, এটার জন্য আমরা হিম্মত হারা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য একটি ইমতিহানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে চাইছেন, আমরা সবর করে আমরা ধৈর্য ধরি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সমস্ত মানুষের, যত মানুষ দুনিয়াতে আসে এবং আসবে, সমস্ত মানুষের মাকসাদ হলো একটাই, সেটা হলো যে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কি করে হয়ে যায়, আল্লাহ তাআলাকে আমরা কি করে চিনতে পারি, আল্লাহ তাআলার মানসম্মত জিন্দেগি আমরা কি করে যাপন করতে পারি, এইটা হলো আমাদের মাকসাদ। এবং এই মাকসাদের উপরে উঠানোর জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা দুনিয়াতে এই মাকসাদের উপরে উঠানোর জন্যই আসছি। বলেন যেটা সকলেই মাকসাদ, এটা সকলের জিম্মাদারি, এটা যে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি করে হয়ে যায় তার সকলের জিম্মাদারি, এটা আমরা এই জিম্মাদারি নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এতে যে পড়ালেখা জানে তার জিম্মাদারি হয়েছে, যে পড়ালেখা জানে না তার জিম্মাদারি হয়েছে, বাচ্চা যে তার জিম্মা হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, মাদুর হয়ে গেছে, তার জিম্মা হয়েছে। বলেন যে আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক হয়ে যায়, এইটার জন্য যদি কেউ, এইটা এমন জিনিস, এত সহজ জিনিস, এটার জন্য কোনো ভাষা জানারও দরকার নাই, কোন ভাষা জানারও দরকার নাই। কোন একজন মানুষ, মনে করেন জার্মানের একজন মানুষ, সে যদি এই দেশে আসে, এই একমাত্র উদ্দেশ্যে আসে যে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ আমাদের দেশের মানুষ, এই অঞ্চলের মানুষের সম্পর্কে কি করে আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, এই অঞ্চলের মানুষ আল্লাহ তাআলাকে কি করে চিনতে পারে, এই অঞ্চলের মানুষ আল্লাহ নবীর তরিকায় কি চিন্তা হয়ে যায়, এই উদ্দেশ্যে নিয়ে একজন জার্মানি, একজন মানুষ যে জীবনে জার্মানি ভাষা সহ অন্য কোনো ভাষা জানেন না, তিনি যদি এখান থেকে আসে, রাস্তা চেনে না, ঘাট চেনে না, পরিচিতি কেউ নাই, এই দেশের ভাষা জানে না, কিন্তু সে রওনা দিচ্ছে, জানে এই কথাটা ওই দেশালকের কাছে পৌঁছাইবে, রওনা দিতে দিতে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ তুমি ওই দেশের, অর্থাৎ এই বাংলাদেশের সমস্ত মানুষের সম্পর্ক তোমার সাথে করে নাও, সমস্ত মানুষের সম্পর্ক তোমার নবীর তরিকার সাথে করে দাও। এইটার জন্য সে মনে মনে দোয়া করতে করতে আসতেছে। মহতারাম করতে বুঝবে, এখানে এসে কারোর সাথে সে কথা বলতে পারবো না, এটা কথা ঠিক, কিন্তু এই যে সেটা দিনের মধ্যে একটা কাইফিয়ত, দিনের একটা অবস্থা, দিনের মধ্যে একটা জ্বলন, যে বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি করে হয়ে যায়, এটার জন্য সে দোয়া করতেছে। এজন্য সে চোখের পানি ফেলাতে হলে আস্তে আসতেছে চিঠি পাইলে ওর দ্বারা মহতারাম করতে হবে। বুঝবো এই লোকটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে নকল হয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কাইফিয়ত যেটা ছিল ওটা তারও দিনের কাইফিয়ত ওইটা হয়ে গেল, অনুকরণ করা হয়ে গেল, অনুকরণ করা হয়ে গেল।
আমাদেরকে তো এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন যে আমাদের দিনের মধ্যে সবটারই এই জিনিসে থাকা উচিত, সবটারই জিনিসটা থাকা উচিত। বলেন যে আমি বুঝতে পারতেছি আপনারা অভিবৃদ্ধি করতেছেন যে আপনাদের কি পরিমাণে কষ্ট হইতেছে, কিন্তু মহতারাম দেখতে হবে যে এই কষ্টের বিনিময়ে কিনবেন। বলেন যে কেউ যদি এখানে তেল যে পড়ে গেছে, একটা কষ্ট দুঃখ পাই, ব্যথা পাইছে, খাওয়া ঠিক মতো পাইতেছে না, খাওয়ার ব্যবস্থা করতেছে না, এই যে কষ্ট হইতেছে, এই এক একটা কষ্টের দ্বারা আল্লাহ তাআলা তার এক একটা দরজাকে বলন্দ করে দিলেন, এমন দরজাকে বলন্দ করে দিলেন যে প্রাণীটি আসমান থেকে জমিন পর্যন্ত কাটতে রেখে এটা এত বলন্দ করে দিলেন, এত উঁচা আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিলেন এই কষ্ট থেকে যদি বরদাস্ত করে। মাতারাম দেখতে বুঝুন, উনি বলেন যে যখন নাকি আমাদের এরকম কষ্ট হইতে থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না, ঘুমানোর কোনো সুযোগ পাইতেছি না, রাস্তায় চলতে পারতেছি না, আশা খেয়ে পড়ে যেতেছি, তখন আমরা কি করবো? আল্লাহ তখনই হলো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলার কাছে তখন কি দোয়া করবো? আল্লাহর কাছে মাল চাবো না, আল্লাহ তাআলার কাছে মুখ চাইবো না, আল্লাহ তাআলার কাছে বড় ওহদা চাইবো না, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা আল্লাহ তাআলার কাছে চাইবো না, বরং আল্লাহ তাআলার কাছে তখন এই প্রথম চাইবো যে আল্লাহ সমস্ত মানুষের ভিড়, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষের ভিড় তোমার দিকে ঘোরা যায়, তোমার মুখী করে দাও, তোমার মুখী করে দাও মানুষের দিল, সমস্ত মানুষের দিলের মধ্যে তোমার হাবিবের তরিকার মহব্বতকে পয়দা করে দাও। যে ভাই যারা কথা বলতেছে তারা মেহরবানি করে সমস্যা কি কথা বলতে না বলে আশেপাশে যে বলতেছে কথা বলতেছে তারা এখানে চুপ করে সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিয়ে দেন। মহতারাম দোস্ত বুঝব, বলেন যে তখন আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ সমস্ত মানুষের দিল তোমার মুখী করে দাও, সমস্ত মানুষের দিলের মধ্যে তোমার হাবিবের তরিকার মহব্বত পয়দা করে দাও। এই যে দোয়া তখন করতে থাকবো। মহতারাম দোস্ত বুঝব, এখনই তো দোয়া কবুল হওয়ার সময়। আরে আল্লাহ রাস্তাতে আজকে একটু কষ্ট হলে কি হয়, কতখানি হয়? সামান্য একটু মাথায় ব্যথা যদি কারো করে আল্লাহ রাস্তাতে আসার পরে মাথা বলতে সামান্য সময়, এই সামান্য সময়ের বদলে বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে এমন জিনিস পাবে যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আমরা নিজেরা সৌভাগ্যবান মনে করি নিজেদেরকে যে এত সংকট অবস্থাতেও আল্লাহ তাআলা আমাদের থেকে জেলে থাকার জন্য তৌফিক দিচ্ছেন, জেলে থাকার জন্য তৌফিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মহতারাম দোস্তের বুঝব, আমরা এখানে কেন এসেছি এসেছি? আমরা আমাদের একত্রিত হওয়ার একমাত্র মাকসাদ হলো যে আমরা কি করে আল্লাহ তাআলার বান্দা হতে পারি। আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে তোমার বান্দা বানায়। আল্লাহর বান্দা কি করে হতে পারে মানুষ? আল্লাহর বান্দা তখন হতে পারে মানুষ যখন দেখে জিন্দেগি সব জায়গাতে জীবনের সর্বঅংশে সব সময়কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে। মহতারাম দেখতে বুঝব, আমরা এই দুই জিনিস পাওয়ার জন্য, এই দুই জিনিস সারা দিনের মধ্যে খাওয়ার পরে কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি যে আমি ব্যক্তিগত কিভাবে আল্লাহ তাআলার বান্দা হতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে কি করে চলতে পারি। আর দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ কি করে আল্লাহ তাআলার বান্দা হয়ে যেতে পারে, আল্লাহর গোলাম হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার হুকুমের তাবে হয়ে চলতে পারে। আর সমস্ত দুনিয়ার মানুষ কি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে চলতে পারে, এটা জন্য আমাদের একত্রিত হওয়া। মহতারাম দোস্ত বুজুর্গ, পরিবেশ একটু আমাদের মুখালেফ, আমাদের একটু কষ্ট হইতেছে, এই কষ্টটাই হলো প্রমাণ, এই কষ্টের পরে যে বেশি এইটাই হলো প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে এইবার আশা করা একটা অতিরিক্ত বাড়তি জিনিস আমাদেরকে দিতে চাইতেছেন, যেটা অবস্থা যদি ঠিকঠাক মতো থাকতো যেটা আমরা পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারতাম না। যদি এই কষ্টটুকু বরদাস্ত করে থেকে যাই, যদি বরদাস্ত করে আমরা জমা থাকি আর আল্লাহ তাআলাকে দোয়া করতে থাকি, হেদায়েতের জন্য দোয়া করতে থাকি, যে সমস্ত মানুষের দিল কি করে আল্লাহ তাআলার দিকে হয়ে যায়। মহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের দিলটা এখন দুনিয়ামুখী হয়ে গেছে। আল্লাহর কাছে এখন চাই যে মানুষের দিল আল্লাহ তাআলার মুখী হয়ে যায়। আল্লাহ তাআলার মুখী যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের ফায়সালা করে দেবেন। যখন মানুষের জন্য আমাদের জন্য যখন হেদায়েতের ফায়সালা হবে, তখন আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা হুকুম পুরা করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা তরিকা, এক একটা সুন্নতের আমল করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কে দিবেন। যেমন এখন আমাদের দিনে আছে, দিনের বেলা যখন সূর্য আসে, সূর্যের আলো দিয়ে আমরা বুঝতে পারি যে
এখন কি হবে? এখন কি করতে হবে? গাছের একটা চারা লাগাই, আমাদের বীজ আছে, আমাদের রেটিং আছে যে এই একটা গাছের চারা লাগাইলে, একটা ফসলের বীজ লাগাইলে এই বীজের থেকে কি হবে, এটা আমাদের বীজে আছে। ওর বড় যখন আমরা হেদায়ত করে দেবো, তখন আমাদের বীজে আসবে যে আমাদের দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, আল্লাহর হুকুম পুরো করার দ্বারা আমাকে কি দিবেন, হুজুর আলাইহিস সালামের তরিকার উপরে চলার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, এই বীজ তখন এসে যাবে। আর এইটা পাওয়ার জন্য আমরা ওখানে একত্রিত হয়েছি, এইটা পাওয়ার জন্য সমস্ত মানুষ কি করে পায়, এইটার জন্য আমরা মোজাকারা করবো এবং এইটা নিয়ে আমরা সারা দুনিয়াতে দিই। সন্দেহাতীত কথা, যার মধ্যে কোনো সন্দেহ করার সুযোগ নাই, সেই কথা একমাত্র কথা, সেটা কি? সেটা হলো যে সমস্ত কামিয়াবি দুনিয়া এবং আখিরাতের সবকিছু, সব জায়গার সব রকমের কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার হাতে আছে, আল্লাহ তাআলার কাছে আছে। আর এই কামিয়াবি মানুষ কিভাবে বলতে পারবে, কিভাবে পাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুকরণ করার দ্বারা, অনুসরণ করার দ্বারা। অর্থাৎ যেই পথে, যেই মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিয়াবির কথা দাওয়াত দিচ্ছেন, বলে গেছেন, এই পথ অনুসরণ করার দ্বারা আল্লাহ তাআলার কাছে যে কামিয়াবি আছে, ওই কামিয়াবি আমরা পাবো। আল্লাহ তাআলার গায়ের যত আছে এর মধ্যে কোনো কামিয়াবি নেই। অর্থাৎ আল্লাহ তাআলার গায়ের হল সমস্ত মখলুক, মখলুকের মধ্যে কোনো কামিয়াবি নাই। এই কথাটা আমাদের দিনের মধ্যে কি করে বসে, এটার জন্য মেহনত, এটার জন্য আসা যাওয়া, এটার জন্য শোনা, এটার জন্য বসা, মাস্টারান বসতে বুঝবো, এইটা যারা অন্তরে বসে যাবে সেগুলো কামিয়াব। আর এটা যারা অন্তরে বসবে না, গায়ের সাথে গায়ের মধ্যে কামিয়াবি আছে, মালের মধ্যে কামিয়াবি, মুলকের মধ্যে কামিয়াবি, হুকুমতের মধ্যে কামিয়াবি, মালের মধ্যে ইজ্জত, হুকুমতের মধ্যে ইজ্জত, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার মধ্যে ইজ্জত, অনেক বড় ফৌজ, অনেক বড় বিশাল বাহিনী, নিজের হৃদয়ে থাকার মধ্যে ইজ্জতের কামিয়াবি, এই কিনার বিশ্বাস যাদের মধ্যে আছে তারা সকলেই নাকাম, সকলেই তারা নাকাম। বলেন যেটা যদি আমেরিকাওয়ালাদের দিনের মধ্যে মালের একটি নিয়ন্ত্রণ থেকে থাকে তাহলে তারা নাকাম, চায়নাওয়ালারা নাকাম, সমস্ত দিনের মানুষ নাকাম। যাদের দিনের মধ্যে আল্লাহ তাআলার গায়ের মধ্যে কামিয়াবি আছে, সফলতা আছে, আল্লাহর গায়ের কাছে কামিয়াবি আছে, সফলতা আছে, এই বিশ্বাসে কেউ যদি বিশ্বাসী হয় সে নাকাম, যেখানে থাকুক না কেন সে নাকাম। আর যদি দিনের মধ্যে এই কথাটা বসে, দিন এই কথাটা মেনে না এবং দিন এর উপর আস্থাবান হয়ে যায়, আমি এর উপর আস্থাবান হয়ে যাই যে আল্লাহ তাআলার হাতে আমার কামিয়াবি, আল্লাহ তাআলার কাছেই আমার হেফাজত, আল্লাহ তাআলার কাছেই আমার সুস্থতা, আল্লাহ তাআলার কাছেই আমার সবকিছু সমস্ত হাজত পুরো হওয়ার ব্যবস্থা। তবে এটা পাওয়ার একমাত্র রাস্তা হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটা যদি আমার দিনের মধ্যে দেখে যায় তাহলে আমি কামিয়াব। আমেরিকাওয়ালাদের দিনের মধ্যে যদি দেখে যায় তাহলে তারা কামিয়াব, চায়নাওয়ালাদের দিনের মধ্যে যদি দেখে যায় তারা কামিয়াব, সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষের দিনের মধ্যে যদি এই কথাটা দেখে যায় তারা কামিয়াব। আরবের মানুষের দিনের মধ্যে যদি এই কথাটা বসে যে আল্লাহর কাছেই সবকিছু কামিয়ে সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে, পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের দ্বারা সমস্ত আরব দেশের মানুষের দিনের মধ্যে যদি এই কথাটা বসে যায় তাহলে সে কামিয়াব। মুহতারাম বন্ধু, এই কথাটা আমাদের দিনের মধ্যে বসানোর জন্য হলেই দাওয়াতের মেহনত, যে আমাদের দিনের মধ্যে কি করে বসে যায়। এটা এমন সহজ জিনিস, এটা এমন আসার জিনিস, এটার জন্য কোনো মানের প্রয়োজন নাই, এটার জন্য কোনো শিক্ষার প্রয়োজন নাই, এটার জন্য কোনো হুকুমতের প্রয়োজন নাই, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করার প্রয়োজন নাই। এটার জন্য প্রয়োজন হল যে দিনটাকে আল্লাহ তাআলার দিকে ফিরে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া। যদি কারো দিনের মধ্যে এই কথাটা বসে গেল সে নিজে কামিয়াব, শুধু কামিয়াব না, শুধু কামিয়াব না, সে আল্লাহ তাআলার কাছে এমন পেয়ারা, এমন মাহবুব, এমন আদরের, এমন অভিযুক্ত হয়ে গেল সে আল্লাহ তাআলার কাছে। সে এখন দোয়া করবে, যে দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুজুর দোয়ার মতো কবুল করে নেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কেমন হেফাজত করবেন? যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। কেমন ভাবে সাহায্য করবেন?
যেভাবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন। মহতারাম দোস্তর বুজুর্গ, এই কথার এটিই যদি আমাদের ঘরে এমন কোন মা বোন যদি আমাদের দাদু নানি এমন কেউ যদি বেঁচে থাকেন, যিনি বয়স হয়ে গেছে, অন্ধ হয়ে গেছেন, যিনি চলতে পারেন না, অন্ধ হয়ে গেছেন, তার দিনের মধ্যে যে এই কথাটা থাকে যে কামিয়াবির সফলতা দুনিয়া এবং আখিরাতে একমাত্র আল্লাহ তাআলার কাছে, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে ওই আমাদের ঘরের ওই নাজুর মা, আমার নাজুর বোন, এই কামিয়াবির এই এতিম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মতো কবুল করবেন। কিন্তু তখন কি দোয়া করতে হবে? মহতারাম দোস্ত বুজুর্গ, তখন দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমান যারা আছে, যত মুসলমান দুনিয়াতে আছে, বলেন যে বর্তমান দুনিয়াতে 7 আরব অর্থাৎ 700 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 100 কোটি হলে প্রায় 100 কোটি হলে মুসলমান, আর বাকি 600 কোটি যারা আছে তারা মুসলমান। তো যখন নাকি আমার দিনের মধ্যে এটাকে বসে যাবে যে কামিয়াবির সফলতা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে, উভয় জাহানের কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে আছে। আর পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এর বাইরে যা কিছু ছিল দিনের থেকে বের হয়ে গেছে, নাফাক থেকে বের হয়ে গেছে, লালচ থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে, মৈকত থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে, মস্তিষ্ক থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে, প্রজেক্ট থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে। শুধু তার দিনের মধ্যে একটাই বাকি আছে যে আল্লাহ তাআলার হাতে হলো কামিয়াবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের মাধ্যমে কামিয়াবি। এখন সে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, কি দোয়া করবে? আল্লাহ দুনিয়াতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের দিনের মধ্যে এই কথাটা বসে, সমস্ত মুসলমানের দিনের এটি বানায় দেয়, সমস্ত মুসলমানকে তোমার কাছ থেকে কামিয়াবি দেওয়ার জন্য, সফলতা নেওয়ার জন্য সমস্ত মুসলমানের দিনকে তৈরি করে দাও, তোমার হাবিবের তরিকার উপরে চলার জন্য সমস্ত মুসলমানের দিনকে তৈরি করে দাও। এরপর সে দোয়া করবে যে আল্লাহ মুসলমান ছাড়া যত জাতি দুনিয়াতে বসবাস করতেছে সব্বার দিনের মধ্যে তো দেখা যায়, সব্বার দিনকে তুমি তৈরি করে দাও, সব্বার দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য তৈরি করে দাও। কেন? সকল মানুষের জন্য কেন আমি দোয়া করবো? এই জন্য দোয়া করবো যে আমি তো এই নবীর লোক, ওই নবীকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য, এই জমানার সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষের জন্য যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন। আগের নবীদের মতো নয়, আগের কোন নবীকে তো আল্লাহ তাআলা এক পরিবারের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা দেশের জন্য পাঠাইছেন, সীমিত সমাজ জন্য পাঠাইছেন। আর এক নবী আসার আগ পর্যন্ত অন্য নবী এটি চলবে এই জন্য পাঠাইছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কোন পরিবারের জন্য পাঠান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশেষ কোন পরিবারের নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোন গোত্রের নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোন এলাকার নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিশেষ কোন দেশের নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই জামানার জন্য নবী ছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলমের জন্য নবী, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডাকতেন, বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দুনিয়ার মানব জাতি, এই আদম সন্তানেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। মুহতারাম বুজুর্গ, কামিয়াবির বার্তা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এই কামিয়াবি আল্লাহ তাআলার হাতে আছে, এই কামিয়াবি আল্লাহ তাআলার কবজা সিদ্ধান্তের মধ্যে আছে। তারা তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের মাধ্যমে মুহতারাম বুজুর্গ, এই যে আমাদের দিলের মধ্যে বসে, এই যে জন্য হলো দাওয়াতের মেহনত যখন আমাদের দিলের মধ্যে বসবে, তখন আমি সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে থাকবো, সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে থাকবো, তারপরে দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য দোয়া করতে থাকবো। মুহতারাম বুজুর্গ, আর নিজের দিমাগের থেকে নিজের ভিতরে থেকে তারা বের করার জন্য চেষ্টা করে বের করবো যে মালের মধ্যে কোনো কামিয়াবি নাই, মুলকের মধ্যে কোনো কামিয়াবি নাই, নিজের মধ্যে কোনো কামিয়াবি নাই, ফৌজের মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি আল্লাহ তাআলার হাতে। আল্লাহর কাছে কেমন আমি নিজে নিজে আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ আমি মালের মধ্যে কামিয়াবি সফলতা, ইজ্জত সম্মান, এই বিশ্বাসকে আমার দিনের থেকে বের করে দাও। মুলকের মধ্যে কামিয়াবি সফলতা, এই এটিকে আমার দিনের থেকে বের করে দাও।
সমস্ত মুসলমানের দিনের থেকে বের করে দাও। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো দয়া করে নিজের মেহনত মাকসাদ হলো এটা যে একমাত্র কামিয়াবের সফলতা আল্লাহ তাআলার কাছে, দুনিয়াতে এবং আখিরাতে। কোন বস্তুর মধ্যে, কোন মালের মধ্যে, কোন মুলকের মধ্যে কামিয়াবি নাই, সফলতা নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা নিজের দিনের মধ্যে আনতে গিয়ে যে আল্লাহ রাস্তাতে ছুটতে থাকবে, চলতে থাকবে, কষ্ট করতে থাকবে, ঢুকা ঢাকার কষ্ট করতে থাকবে, ঠান্ডা গরমের কষ্ট করতে থাকবে। চলতে চলতে কেউ যদি শীতের মধ্যে পড়ে যায়, শীতের কষ্টটা শুরু হয়, এই কষ্টের দ্বারা আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের ঠান্ডার কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেবে। চলতে চলতে কারো যদি ক্ষুধা লাগে, পিপাসা লাগে, কোন ব্যবস্থা নাই, সে তাকে শুধু দিনের জন্যই বরদাস্ত করতেছে, আল্লাহ তাআলার জন্যই সে বরদাস্ত করতেছে। এই ক্ষুধা বরদাস্ত করার দ্বারা জাহান্নামের অনন্তকালের ক্ষুধা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিলেন। পিপাসা লাগছে, পিপাসাকে শুধু এই জন্য বরদাস্ত করতেছে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের পিপাসার থেকে বরদাস্ত তাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিলেন। মোহতারাম বুজুর্গ, কষ্ট হইতেছে, এই কষ্টকে শুধু আল্লাহর জন্য বরদাস্ত করলে তো মোহতারাম বুজুর্গ জাহান্নামের অনন্তকালের কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিলেন। মোহতারাম বুজুর্গ, আল্লাহ তাআলা কখনো কখনো হালাত এই জন্য আনে যে দোয়া কবুল করার সময় হয়েছে, বান্দা আমার কাছে কিছু আছে, এখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার জীবনের এটি এই কথাটা বানাই দাও যে তোমার হাতে সব কিছু, মালের মধ্যে না, মুলকের মধ্যে না, রাজত্বের মধ্যে না, ফৌজের মধ্যে না, হাতের মধ্যে না, কোন কিছুর মধ্যে না, কামিয়াবি তোমার হাতে, এটা আমার দিলের মধ্যে রেখে দাও। তারপরে সমস্ত মানুষের দিল, মুসলমানদের দিলের মধ্যে রেখে দাও। তারপরে সমস্ত মানুষের জন্য দোয়া করতে থাকবো, যেহেতু আমরা ওই নবীর নায়েব, যেই নবী কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষের জন্য নবী, ওই নবীর নায়েব আমরা, এই জন্য তাদের দিনের মধ্যে এই কথাটা পিছনে বসে এটার জন্য দোয়া করতে থাকবে। মোহতারাম বুজুর্গ, এই কথাটা আলোচনা করার জন্য এইটা আমাদের দিনের মধ্যে পিছনে আসে বসে, এটার জন্য আমরা এখানে আসছি, আপনাদের সামনে আসছি, এইটাই আপনাদের চাই যে আল্লাহ হাতে সবকিছু, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবের সফলতা আল্লাহর হাতে, এটা আমার দিনের মধ্যে বসে এবং কামিয়াবের সফলতা দেওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করার দ্বারা, এটা আমার দিনের মধ্যে বসে, সমস্ত মানুষের দিনের মধ্যে বসে। এমন আছে যে সব রকমের গুনাহ কাজ করে, সব রকমের মন্দ কাজ করে, সব রকমের খায়সাতে পারবে রাখতে চলে, কোন মন্দ কামড়ায় যেতে পারে না, খায়সাতে পারবে করে চলে। তার জন্য কি তোদের কোন ব্যবস্থা আছে? বললেন যে তারপরে নিয়ে বন্ধ করে দেন, বয়ানের সময় রাখলে তারপরে খেয়ে নিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত তুমি এই কালেমাকে চলতে থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমার যত গুণ থাকুক না কেন আল্লাহ তাআলা তোমাকে না করতে থাকবে। যতক্ষণ সময় সাহাবী বলতেছিল আল্লাহু আকবার, আমার তুমি মাফ হয়ে গেলে বলে আল্লাহ তাআলা সব করে মাফ করে দিলেন। আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল? বললেন হ্যাঁ, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। মুহতারাম দোস্ত, চিৎকার দিয়ে বলেছেন যে আল্লাহু আকবার। মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার কাছে তো বান্দাকে মাফ করার জন্য এত বড় প্রশস্ত দরজা রয়ে গেছে। এই জন্য আমরা এই কালেমাকে খুব করতে থাকি, এই কালেমাকে দিনের মধ্যে বসানোর জন্য খুব মেহনত করতে থাকি। শুধু এই কালেমাকে আমার নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখি, সমস্ত মানুষকে এই কালিমা ভিতরে পণ্যওয়ালা হয়ে যায়। এই জন্য সমস্ত মানুষের ঘরে ঘরে হয়ে যে এই কালিমার দাওয়াতকে দিতে থাকি, প্রতিদিনের সাথে দিতে থাকি। এই কালিমা যে করবে আল্লাহ তাআলাকে একজনে স্বীকার করবে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে বলে যে ওয়াদা করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই কথাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত ঘরে ঘরে আমি বলতে থাকবো,
যত রাস্তা আমি অতিক্রম করতে থাকবো, এই সমস্ত গাছ আর সমস্ত রাস্তায় চলা এই সব কিছু আমার জান্নাতে যাওয়ার জন্য সাহায্য হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করে হয়ে যাবে। সন্তান দেখতে কিন্তু যখন আমি কালিমার দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে বলতে থাকবো, অলিতে গলিতে চলতে থাকবো, রাস্তায় রাস্তায় শিখতে থাকবো, আর আমার পায়ে যে ধুলোবালি লাগবে এই ধুলোবালি ওরা পায়ের জন্য জাহান্নামের ধোঁয়া পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দেবে। এই কালিমাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যখন আমি রাস্তায় চলতে থাকবো, চলতে গিয়ে যদি আমার গায়ে আমার কাপড়ে একটু কাদা লাগে, এই কাদার কারণে আল্লাহ তাআলা আমার এই শরীরটাকে জাহান্নামের জন্য হারাম করে দিলেন। আর এই কাদাকে জান্নাতের মধ্যে এই কাদাকে মুক্ত গাঁথার মতো ঘোড়ামালা বানায় আমার জান্নাতকে আরো সৌরভিত করবেন আল্লাহ তাআলা। মুহতারাম দোস্ত, এত বড় দামি আর এত বড় তিনটি কালিমা নেয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দোয়া করি যে আল্লাহ এই কালিমার রসুল তুমি আমাদের সামনে বসা দাও। সাল্লাল্লাহু আমাদের এই কালিমার দাওয়াতে জিম্মাদারি দিয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কালিমাকে আমাদের কাছে পৌঁছানোটা আর এই কালিমার দাওয়াত দেওয়াটাকে এবং এই কালিমার রসুলকে নিজের দিনের মধ্যে বসানোটাকে নিজেদের কাম বানাই নিয়ে গেল। এটা আমাদের ব্যস্ততা না, এটা আমাদের সবল না। আমরা তো আমাদের সুগল বানাইছি মাল কামাইতে পারি। আমাদের ব্যস্ততা হল যে রাষ্ট্রের ক্ষমতা কি করে পেতে পারে, আমাদের ব্যস্ততা হল রাষ্ট্রের মালিক কি করে হতে পারে, আমাদের ব্যস্ততা হল আমি কৃষি খামারকে কি করে বাড়াইতে পারি, কৃষির বিপ্লব কি করে ঘটাইতে পারি, কৃষি সম্প্রসারণ কি করে করতে পারি। এইটা আমাদের ব্যস্ততা। মহতারাম দেখতে বলবো আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠান নাই, আল্লাহ তাআলা এই জন্য আমাকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই জন্য যে আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা হাবিল সবকিছু, দুনিয়ার শান্তি আর আখিরাতের কামিয়াবি, দুনিয়ার নাজাত আর আখিরাতের মুক্তি, সফলতা সবকিছু আল্লাহ তাআলার হাতে। এই কথাটা এই অতীতকে দিনের মধ্যে রক্ষার জন্য আর এইটাকে পাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বেঁচেছিল ওই তরিকাকে অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আমি তার উল্টা করতেছি, আমি মালের উপরে এটি মালের বিশ্বাসী হয়ে মালকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। হুকুমতের মধ্যে কামিয়াবি সফলতা এই বিশ্বাসী হয়ে হুকুমত পাওয়ার জন্য এই পাগলের মতো হয়ে যায়। যত বেশি ফসল হবে তত বেশি সুখ হবে, যত বেশি ফসল হবে তত বেশি ধনী হয়ে যাবে, শান্তি পেয়ে যাবো। এই রকমকে আমার জীবনের মধ্যে নিয়ে আমি কৃষির উপরে কৃষি বিপ্লব ঘটাতে চাইতেছি। মহতারাম ডক্টর বুজুর্গ, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সৃষ্টির মাকসাদের খেলাফ, সৃষ্টির মাকসাদের খেলাফ উল্টা। এটার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে কামের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলা, সেই কামের জন্য আখিরুল নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমাম নবীর উম্মত তুমি আমাকে বানাইছিলা, এই কামকে নিজের কাম বানাইনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন নাকি এইভাবে নিজের জন্য মাফ চাইতে থাকবো আর সমস্ত মুসলমান উন্নতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো যে আল্লাহ সমস্ত মুসলমানেরা আমরা সকল মুসলমানেরা আমাদের সৃষ্টির মাকসাদকে ভুলে গেছি, আসবাবের মধ্যে বস্তুর মধ্যে আমরা মজবুল হয়ে গেছি, আমাদের সকলকে মাফ করে দাও। যখন নাকি নিজে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে আর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে, মহতারাম দোস্তের বুজুর্গ, এই মাফ চাওয়ার দ্বারা কি হবে? এই মাফ চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তার জীবনটাকে সম্পূর্ণতা মুক্ত করে দেবে, তিনি সত্য জানলে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি করে দেবেন, সমস্ত দুঃখ দুর্দশার থেকে আল্লাহ তাআলা তাকে আত্মহতি দিয়ে দেবেন। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার নিজেদের ব্যবস্থা করবেন সেই জায়গা থেকে সে কোনোদিন কল্পনা করতে পারেন। মহতারাম দেখতে বুঝবে আর তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। যখন নাকি আমি সমস্ত মুসলমানদের জন্য দোয়া করতে থাকবো, তখন সমস্ত মুসলমানদের উপর দয়া পরবর্তী হয়ে দোয়া করতে থাকবো, বেকার অস্থির হয়ে যখন দোয়া করতে থাকবো, তো মহতারাম দেখতে বুঝবো আমার কেমন হয়ে গেলাম, আমি যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকারী হয়ে গেলাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারোডি হয়ে গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করা হয়ে গেল, আমার অনুকরণ করা হয়ে গেল। এই অবস্থায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর ওইরকম সাহায্য আসতে থাকবে যেরকম সাহায্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আসছে। আমার দোয়া ওরকম কবুল হতে থাকবে যেরকম এই দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল হইতো। আর এই দাওয়াত দিতে দিতে, এই কাম করতে করতে, সমস্ত উন্নতির জন্য কানতে কানতে যদি আমার জীবন শেষ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে নবীর সাথে হাসিল করে দেবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা এখানে যে আমার কাম এইটি, আমার জিম্মাদারি এইটি, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম ছিল, যে জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাচ্ছিলেন, এটি হলো আমার কাম। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আসছি। এই মেহনত যেটা আমরা করি না, এই মেহনতটা এটাকে হাসিল করার জন্য, এটাকে হাসিল করার জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, কোন মানুষ যখন নিজে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এই পরিমাণে গুনাহ নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ওই পরিমাণে নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। কোন মানুষ যখন নাকি জমিনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ওই কালিমা আল্লাহর আঁখি চলে যায়। হ্যাঁ, আল্লাহর আঁখি চলে যায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমাদের দিনের এটি এইটা হয়ে যাবে, আমি আমার জিম্মাদারিকে বুঝতে পারবো, আমি আমার সৃষ্টির মাকসাদকে বুঝতে পারবো, আর এতদিন যে ভুল করছে এইটাও বুঝতে পারবো। এরপরে যখন আমি তওবা করবো, তওবা করার পরে যখন আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন, তখন আল্লাহ তাআলা আমাকে একটা নূর দিয়ে দেবেন। এই নূর আমার দুনিয়াতে যেখানেই থাকবে না কেন, ওই নূর আমার সাথে থাকবে। ওই নূর আমাকে হক দেখাবে, হক আর বাতিলকে দেখাবে, হককে হকের চেহারায় দেখাবে, বাতিলকে বাতিলের চেহারা দেখাবে। হকের মধ্যে এমন আকর্ষণীয় নূর থাকবে, নূর যে হককে এমন ভাবে আকৃষ্ট করবে যে আমার মনে যদি আকৃষ্ট হয়ে যাবে, হক আর থাকতে পারবো না। বাতিলকে আমার চোখে এমন ভাবে ঘুরিত করে দেখাবে যে আমি বাতিলের কাছেও যেতে পারবো না। যখন আমি মারা যাবো, তখন ওই নূর কবরে আমার সাথে কবরে যাবে, আমার সাথে কবরে যে কবরকে নুরানি করে দেবে। কবরে এই নূর আমার সাথে থাকবে, কবরে আমার হেফাজত করতে থাকবে। যখন আমি কৈফিয়ত পার হতে থাকবো, কৈফিয়ত পার হইতে থাকবো, এই নূর আগে আগে থাকবে। এই নূর আমাকে আকর্ষণ করে টানতে টানতে নিয়ে অনন্ত কালের জায়গা জান্নাত, যেখানে জান্নাতে পৌঁছাই দেবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি যখন এই কথাটাকে মানুষের এই কথাটা বলে সমস্ত মানুষ কৌশলের জন্য আমি বাড়ির থেকে বের হব, আমি রাস্তায় রাস্তায় চলতে থাকবো, আমি রাস্তায় রাস্তায় চলতে থাকবো, গলিতে গলিতে চলতে থাকবো। আমার খাওয়ার কষ্ট হবে, আমার ক্ষুধার কষ্ট হবে, ঘুমের কষ্ট হবে, পিপাসার কষ্ট হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই খাওয়া ঘুম পিপাসার কষ্টের দ্বারা আল্লাহ তাআলা গায়েবের থেকে হাজারো মানুষের জন্য হেদায়েতের সনদ বানাই দেবে। আমি শুধু বলতেই থাকবো, আমি শুধু মেহনতি করতে থাকবো, কিন্তু হেদায়েতের গায়েবের থেকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিয়ে যেমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা গায়েবের থেকে রাস্তা খুলে দিচ্ছেন। উনি কোন ইসলাম করে দেওয়ার জন্য ঘরের থেকে বের হন নাই, উনি তো বের হয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে ওনার জন্য দোয়া করছিলেন। ওই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে গায়েবের থেকে একটা রাস্তার ব্যবস্থা করে দিচ্ছে। আমার বোনের বাড়িতে গেছে, ওই বাড়িতে যে কোরআনে কারীমের তালিম হতেছিল, ওই তালিমের আওয়াজ তার দিনের মধ্যে অনেক চালক শুরু করে গায়েবের থেকে আল্লাহ তাআলা সূরা পয়দা করে দেবেন। আমেরিকা ওনাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা গায়েবের থেকে সূরা পয়দা করে দেবেন। রাশিয়াওয়ালা ইউরোপওয়ালার জন্য আল্লাহ তাআলা গায়েবের থেকে হেদায়েতের সূরা পয়দা করে দেবেন। নিরাশায় কিছুরাই আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, কিন্তু কখন করবেন? যখন নিজের দাওয়াতের কাম করানোওয়ালা দিনের মধ্যে একটাই মাত্র জিনিস থাকবে, সেটা হলো সবকিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলাই সবকিছু করেন, আর পাওয়া যাবে দুনিয়াতে দুনিয়া আখিরাতে পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের দ্বারা। এইটাই শুধু দিনের মধ্যে থাকবে। মালের একিন বের হয়ে যাবে, মুলকের একিন বের হয়ে যাবে, হাজারতের একিন বের হয়ে যাবে, সম্পদের একিন বের হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুঝব, শুধু ওই একিন থাকবে। তখন আল্লাহ তাআলা গায়েবের থেকে সূরত বের করবেন, রাস্তা বের করবেন, আল্লাহ তাআলাই করে দেবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা যাইতেছি ইউরোপে, যাইতেছি মাল কামাই করার জন্য। আরে ফকিরদের কাছে যে কি মাল কামাই করবো? আমরা যতটুকু প্রয়োজন আছে বলে মনে করে আমরা এখানে যাইতেছি, তাদের আরেকটা বেশি প্রয়োজন।
আর দুনিয়ার এই প্রয়োজন কোনদিনও মিটবে না যতদিন পর্যন্ত আল্লাহকে না পাইবে, আল্লাহকে না চিনবে। দিন যত বাড়তে থাকবে প্রয়োজনের চাহিদা তো হাওয়াটা তত বেশি বাড়তে থাকবে। মোহতারাম দোস্তর বলবো, আমরা তাদের মালের লালসী না, মালের লোভী না, তাদের মাল আমরা চাইবো না। তাদের মালের দিকে আমাদের কোনো ভূক্ষেপ নাই। আমাদের দিনের মধ্যে যেন এইটা থাকে যে তারা কি করে হেদায়েত পেয়ে যায়, তারা কি করে আখিরাতে নাজাত পেয়ে যায়, তাদের দিনের মধ্যে আল্লাহ তাআলার জাতের এসিন কি করে বসে, তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর চলনেওয়ালা কি করে হয়ে যায়। এই যে আমাদের দোয়ার দ্বারা, আমাদের মেহনত দ্বারা তখন হবে যখন তাদের কাছে যে জিনিসটা আছে ওইটার মধ্যে আমাদের কোনো লোভ না থাকবে, তাদের মালের লোভ না থাকবে, তাদের সম্পদের লোভ না থাকবে, তাদের রাজত্বের লোভ আমাদের যখন না থাকবে, তখন আল্লাহ তাআলা আমাদের মেহনতকে, আমার দোয়াকে আল্লাহ তাআলা মুআক্কির করবেন। আল্লাহ তাআলা আমাদের মেহনতকে তখন মেহনতের তাকত পয়দা করে দেবেন। এই জন্য মহতরাম দোস্তর বুঝব, এই জন্য আমরা এখানে জমা হইতে বলে যে আমরা যখন চলতে থাকবো এখান থেকে যখন বিভিন্ন দিকে চলতে থাকবো, দাওয়াত দিতে দিতে চলতে থাকবো, তখন আমাদের ঘরের বাচ্চারা আমি না থাকার কারণে, আমি না থাকার ব্যথাটা সে অভিব্যক্তি করবে। বাপ বাড়িতে না থাকলে বাচ্চারা কাঁদবে, ছোট বাচ্চারা আমাদের জন্য কাঁদতে থাকে, কষ্ট পায় তারা, তাদের মনের অনেক আশাই পুরো করতে পারে না বাপ বাড়িতে না থাকার কারণে। এই যে তাদের কষ্ট হবে, আমি বাড়িতে না থাকার কারণে আমার বুড়া মার কষ্ট হবে, আমি বাড়িতে না থাকার কারণে আমার স্ত্রীর কষ্ট হবে, আমি বাড়িতে না থাকার কারণে আমার বোনের কষ্ট হবে, আমার খালা আমার বুঝুর কষ্ট, আমার দাদি আমার নানির কষ্ট হবে। তারা কষ্টকে বরদাস্ত করবে এই জন্যে যে আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই তো আল্লাহর রাস্তাতে গেছে। কি করে মানুষের দিনের একদিন আল্লাহ বলে এই জন্য সে মেহনত করতে গেছে। সুতরাং আমি কষ্টটাকে আল্লাহর জন্যই বরদাস্ত করে নিতে কিছু কোনো অভিযোগ করবে না। মহতরাম করতে বলবো যে আমাদের ময়দানে এই মেহনতকারী নদীর সাথে কি আমাদের ময়দানে তার হাসর হবে। আর মহতরাম করতে বলবো আমার মা আর আমার বোনের আর আমার মেয়ে আর আমার স্ত্রীর হাসর এই নদীর ঘোড়ারা যারা ছিলেন তাদের সাথে তাদের হাসর করে দেবে। আমার বাচ্চাটাকে আল্লাহ তাআলা এতখানি দিয়ে দিবেন, আমাকে যতখানি আল্লাহ তাআলা দিবেন, আমি না থাকার কারণে যে আমার বাচ্চাটা কষ্ট হয়েছে, আমার বাচ্চাটা যাতে বরদাস্ত করছে, আমার বাচ্চাকে আল্লাহ তাআলা অতখানি দিয়ে দিবেন। মহতরাম করতে বুঝবো আব্দুল ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, কোনো 50 সালে বলছিলেন যে দেখো আল্লাহ রাস্তাতে চলতে আল্লাহ রাস্তাতে চলতে অসুস্থ হয়ে যাও আর তোমার চলতে দেখা শুরু হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার এই ব্যথাটা তোমার বদলে তুমি সারা আলমের জন্য হেদায়েতের সাথে হতো। তোমার মাথায় যদি ব্যথা হয় তো তুমি আল্লাহর কাছে মাথার ব্যথা সম্বন্ধে দোয়া করো না, তুমি তখন দোয়া করো যে আল্লাহ আমার এই মাথার ব্যথাকে জড়িয়ে করে এইটুকুর কারণের বদলা তোমার কাছে চাইতেছি, যদি সমস্ত মানুষের দিলের মধ্যে কল্যাণ এটির বসায় দাও, সমস্ত আলমের জন্য হেদায়েতের ফায়সালা করে দাও। যদি না খাওয়া আছে তুমি খাওয়ার জন্য দোয়া করো না, তুমি দোয়া করো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার এই না খাওয়ার কষ্টের দ্বারা আলমের ইনসানিয়তের জন্য হেদায়েতের ফায়সালা করে দাও। মহতরাম মুসলিম আল্লাহ তাআলা আমাদের মেহনতের দ্বারা চাইতেছেন যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করি। আল্লাহ আমাদের দিনের মধ্যে দিনের এতিমকে সহি করে দাও, আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলনেওয়ালা বানায় দাও। আমরা যে মাকসাদে তো মাকে হাসপাতাল দুনিয়াতে পাঠাইছিলাম ওই মাকসাদ পুরা না করে আমরা যে মালের পিছনে ছুটছি, মুলকের পিছনে ছুটছি, রাজত্ব হাসিল করানোর পিছনে ছুটছি, এটাকে তুমি মাফ করে দাও। আমরা এখন থেকে যতদিন পর্যন্ত বাঁচা আছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজের কাম বানায় করবো। এটার জন্য আমাদেরকে কবুল করে নাও। কি বলেন এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর যখন সমস্ত মানুষের জন্য দোয়া করতে থাকবো তখন আল্লাহ তাআলা গায়ের থেকে হেদায়েতের সিরাত পয়দা করে দেবেন, রাস্তা আল্লাহ তাআলা বের করে দেবেন। কিন্তু সত্য হলো যে আমাদের দিনকে আগে পাক করতে হবে। একদিকে কল্যাণ করবো, একদিকে ইস্তেগফার করবো, আর একদিকে দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে তুমি পাক করে দিয়েছিলাম, মখলুকাতের তাআসসুর থেকে মখলুকাতের প্রভাব থেকে তুমি মুক্ত করে দিয়েছিলাম, আমার দিনকে তুমি পাক করে দাও। মখলুকাতের তাআসসুর থেকে তুমি মুক্ত করে দাও, মখলুকাতের প্রভাব থেকে তুমি আমার দিনকে মুক্ত করে দাও। যেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো মানুষের হেদায়েতের জরিয়া বানাইছিলাম, অনুরূপ ভাবে আমাকে তুমি হাজারো মানুষের দিনের সমস্ত মানুষের হেদায়েতের জরিয়ে হিসেবে কবুল করে নাও। আমার মেহনত এইভাবে দোয়া করতে থাকবো। মহতরাম বলবো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ছিল, অন্য কোনো মাকসাদে না। দুনিয়াতে লাভে না, দুনিয়াতে হবে না, শুধুমাত্র আল্লাহ দিবেন।
যদি আমাদের যে মাথার মধ্যে মালের আমাদের ভিতরে যে মালের লোভ ছিল ওইটাকে যদি বের করে দিতে পারি, আল্লাহর গায়ের পাওয়ার জন্য যে লোভ আমাদের লালসা ছিল এগুলো যদি বের করে দিতে পারি, তাই আল্লাহ তাআলা যে মাকসাদ এখানে আমরা একত্রিত হয়েছি আল্লাহ তাআলা ওই মাকসাদে পুরো করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে নবীদের মতো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের মতো সাহায্য করবেন, মদদ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হাজারো মানুষের জন্য, হাজারো ইনসানিয়তের জন্য হেদায়েতের দরজাকে খুলে দিবেন। এই জন্য আমরা উল্লেখ করলাম তো সবাই ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে কাম বানাই চলবে, এবং এতদিন পর্যন্ত যে করি নাই এটার জন্য আল্লাহ তাআলার কাছে নিজেও মাফ চাইবে, সমস্ত মুসলমানদের জন্য মাফ চাইবে। তবে ইনশাআল্লাহ এবং সমস্ত মুসলমান ওই রাস্তা থেকে দূরে করে আছে, সেটার জন্য আল্লাহর কাছে নিজের জন্য তওবা করবে এবং সমস্ত মুসলমানদের জন্য তওবা করবে। তো এটা ইনশাআল্লাহ কি বলেন ভাই, কি বলেন? নিজের জন্য তওবা করবে না, নিজের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে এবং সমস্ত মুসলমানের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। কারণ আমরা তো দুনিয়াতে আসার পরে কেউ মালের পিছনে করে গেছে, যে বেশি বেশি মাল পিছিয়ে কামাই করতে পারে, কেউ কারখানার পিছনে লাগছে, কেউ ফ্যাক্টরির পিছনে লাগছে, কেউ খেতখানার পিছনে লাগছে, কেউ রাজত্ব হাসিল অর্জন করার পিছনে লাগছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এর কোনোটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান না। কারণ এই জন্যই যে দুনিয়াতে বেঁচে থাকার জন্য এর কোনোটারই দরকার নাই, এর কোনোটারই দরকার নাই। কারণ আমাদের মাকসাদ হল যে সমস্ত মানুষ কি করে জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলা হুকুম করা করতে পারে, আল্লাহ তাআলা হুকুমের নবী পরিপূর্ণ কি করে তৈরি করতে পারে, এই উঠানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন, শেষ নবীর উম্মত বানাইছেন। তাহা মানুষ হওয়ার কারণে আমাদের কিছু প্রয়োজনও আছে। এই জন্য প্রয়োজন নবীদেরও ছিল, নবীদের ঘর আমাদেরও ছিল, নবী জানানা যারা ছিল তাদেরও ছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখানে আল্লাহ তাআলা সমাধান কি বলছেন? আল্লাহ তাআলা নিজে সমাধান দিতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে লোকটা ফজরের নামাজ পড়ল, জামাতের সাথে ফজরের নামাজ যে পড়ল, সে আল্লাহ তাআলার জিম্মা হয়ে গেল। আগে যদি তারা বলতে আমি যদি তোমাকে বলি যে দুপুরে তুমি আমার সাথে খানা খেয়ে, আমি কি তোমার জন্য কিছু পাঠাবো না? আমি কি তোমার জন্য কোনো ব্যবস্থা করবো না? নিশ্চয়ই করবো, যেহেতু আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমার সাথে খাওয়ার জন্য বলছি। বলবো ফজরের নামাজের যারা ওই আসর পর্যন্ত আল্লাহ তাআলার বান্দার সমস্ত জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহ তাআলা তার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহ তাআলা তার জরুরত পুরা করার জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহ তাআলা তো জিম্মাদারি নেওয়ার জন্য তৈরি আছেন, কিন্তু নেবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা চলার মাধ্যমে নেবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হইতে পারে এই কাম করতে গেলে, এইটাকে জিন্দেগির মাকসাদ বানায় চলতে গেলে অনেক সময় হতে পারে যে আমাদের জীবনে অভাবনীয় এসে যাবে, ভূকা ফাঁকা এসে যাবে। এটা অবাস্তব কিছু না হতে পারে। এই ভূকা ফাঁকার সময় কি করবে? ভূকা ফাঁকার দিকে তাকায় বলা, আমি তো যতক্ষণ পর্যন্ত চলতে পারি এতক্ষণ পর্যন্ত চলতেই থাকবো। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত কোনো ফরকত পাইতেছেন না যে ঘরের লোকের জন্য কিছু কামাই বেশি করবেন, কিন্তু নাই। 3 দিন যখন পার হয়ে গেছে তখন উনি হালাল ভাবে কিছু কামাই করে দিলে গেছেন। আর কতটুকুন কামাই করে চলে আসতেছিলেন, আমরা সবাই এটা একটা খাবার মধ্যে পড়ছি। সামান্য তো একটা খেজুর যখন হয়ে গেছে তখন তো বাস হয়ে গেছে আল্লাহ। এইবার ইহুদি আরো বেশি দিতে চাইতেছে, না আমার হয়ে গেছে, আমি এই কামের জন্য না, আমার কাজ করছিল এইটাই, যেটা 3 দিন ধরে করতেছিলাম, যেই কারণে ব্যস্ত যে ব্যস্ততার কারণে এই দিকে আসতে পারতেছিলাম না, আমার পুরো হয়ে গেছে। সংক্রাম ব্যস্ত যদি আমার কখনো এরকম ঢোকাও আছে, তখন আমি খোদার পিছনে পড়বো না। আমি তখন তালাশ করবো যে দিনের উপরে চলতে গেলে কিন্তু ঢোকা ফাঁকা আছে, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন আর কি আমল করতে পারছেন, ওইটাকে তালাশ করবো, ওইটাকে পড়া করবো, ওইটাকে তালাশ করবো, ওইটাকে পড়া করবো। পিপাসা আসলে পিপাসা লাগিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন ওইটা তালাশ করবো, ওইটা পড়া করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পড়া করবো। অসুস্থ হয়ে গেলে ভোগা ফাঁকা অসুস্থতা, এই সময় কোনো ডাক্তারের দিকে, কোনো মালওয়ালার দিকে, কোনো আত্মীয় স্বজনের দিকে যেন আমার দিন না যায়,
বরং এই সময় যদি দিনের রূপ হয় যে এই অবস্থাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আমার জন্য কি দেয়, কি হামাবাই হয়ে গেছে, কি কথা বলে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় আমার করণীয় কি। মহতরাম দর্শক বলতেন যে দিনের উপরে কেউ দিনের জন্য মেহনত করতে করতে কেউ যদি ধোকা বাঁকার সম্মুখীন হয়ে যায়, আর এটুকু যদি কেউ বলেন যে এই সময়ের জন্য কেউ জানতে না পারে, বুঝতে না পারে যে খুব ক্ষুধা এখন চলতে পারতেছে না, ঘরের মধ্যে বসে থাকে, তারা কাম চলে রাখে, ঘরের মধ্যে বসে থাকলে মানুষ তালাশ করবে যে কিসের জন্য আসতে চলে যাচ্ছে, কিসের জন্য যাইতেছে না জামাতে, তারা তালাশ করে বের করে নেবে। কামকে চালু রাখবো, জবানকে বন্ধ রাখবো, কারো কাছে নিজের হালাতকে জানাবো না। বলে যে কয়েকদিন যদি এই ধরনের তার পার হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য এক বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে। এই কামের মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। কিন্তু এই দিনের যে ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থার থেকে উপকৃত হওয়ার জন্যই হল এই মেহনত, যে আল্লাহ তাআলা থেকে সবকিছু হয়, আল্লাহ তাআলা থেকে সবকিছু আছে। কোনো কিছু এমন নাই, আমার এমন কোন প্রয়োজন নাই যেই প্রয়োজনে পুরো করার ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে নাই, সবকিছু আছে। এই রসুলকে বানানোর জন্য আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চললে আমি আল্লাহর কাছ থেকে নিতে পারবো, ওই রসুলকে বানানোর জন্য হলে এই মেহনত। মহতরাম দেখতে বলবো, এই কাম করতে করতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে এই কাম করতে করতে কখনো কখনো আল্লাহ তাআলা ধোঁকা ফাঁকা অসুখ বিসুখ এর মাধ্যমে একটা সুযোগ করে দেন, এর মাধ্যমে একটা সুযোগ করে দেন। মানে যে মানুষ এই কাম করতে করতে মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একটা সুযোগ করে দেন। কি সুযোগ করে দেন? আল্লাহর কাছ থেকে নেওয়ার একটা সুযোগ করে দেন। বলে যে দেখো, ওই সময়টা তোমরা অবহেলা করে ওই সময়টা হারাই ফেলে হলো, এইটাই সুবর্ণ সুযোগ। এখন আর চলার ক্ষমতা নাই, এখন আর বলার ক্ষমতা নাই, এইটা হলো আল্লাহর কাছ থেকে নেওয়ার সুবর্ণ সুযোগ। আল্লাহর কাছ থেকে নিয়ে গেছেন, কি নিবে? নিজের সহি একিন নেবে, নিজের সহি আমল নেবে, সমস্ত উম্মতের জন্য হেদায়েতের জন্য দোয়া করবে। এর আগে বলতেছিলেন যে আমি যখন এরকম সময় দোয়া করতে থাকবো, তখন আল্লাহ তাআলা মানুষের দিনকে তার অজান্তে আল্লাহর দিকে ঘুরে দিবে। যিনি মানে একটা বাচ্চা যখন হয়, সে ডাল বা মা বা কিছুই বুঝে না, কিন্তু ক্ষুধা যখন লাগে তুই চোখ বন্ধ করে মায়ের বুকের মধ্যে সে মুখ খুঁজতে থাকে। কি বলেন? তবে কি বলেন? ওই মা স্তনে সে মুখ লাগাই ফেলে, যে কিছুই জানে না, আলিফ বা কথা কিছুই জানে না, কিন্তু ক্ষুধার সময় তার সকলের অজান্তে তার মুখটা ঘুরে পিঠার কোন দিকে গেছে? মায়ের স্তনে দিকে গেছে। মহতরাম দেখতে বুঝবো, যখন যেটা আমার বুঝে এই যে হালাত আসতে থাকবে, আর ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো, কাঁদতে থাকবো, তখন সমস্ত মুসলমানদের দিন তাদের অজান্তে আল্লাহ তাআলা ইসলামের দিকে ফিরে যাবে। এজন্য মহতরাম দেখতে হবে, বুঝবো আমি আল্লাহ তাআলার কাছে যখন আমার জন্য সুযোগ আছে, এই সুযোগটার জন্য সব ব্যবহার করি। বলে যে আজকে এই বাংলাদেশ চলার জন্য একটা সুযোগ এসে গেছে। শীতের দিন, ক্লান্ত শরীর, সারা পথ সফর করে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, পেটে ক্ষুধা, বৃষ্টিতে কাপড় চুপড় ধুয়ে গেছে, রান্না বান্নার কোন ব্যবস্থা নাই, পয়সা আছে খাওয়ার কোন ব্যবস্থা নাই, রাস্তাঘাটে সাথীরা অনেকে চিনে না, যেখানে দোকান থেকে আনবে, আসলে হারাই যাবে অন্ধকার। বলে এইটা হলো আল্লাহর কাছ থেকে নেওয়ার একটা সুযোগ। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষদের জন্য এই মজমার জন্য একটা সুযোগ করে দিচ্ছে। আজকে রাত্রেই নিজের জন্য ফয়সালা করাই, সারা আলমের জন্য ফয়সালা করাইছিলেন, সারা আলমের জন্য আজকে ফয়সালা করাই। একদিকে ভোটা ভাজা, আর একদিকে অনিদ্রা, আর একদিকে ক্লান্তি। শুধু ক্লান্তি যদি আছে, তাইতেই যদি আল্লাহ তাআলা দেওয়ার সুবর্ণ সুযোগ, রাস্তা সুবর্ণ সুযোগ করে দেন। আর আজকে তো কয়েকটা একত্রিত হয়েছে, আজকে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার দিন, আজকে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত নেওয়ার দিন, আজকে আল্লাহ তাআলার কাছ থেকে সহিয়ত নেওয়ার দিন। এই জন্য উনি আরজ করতেছিলেন যে আমি তোমাদের থেকে আমি এই কথাটা চাইতেছি যে আজকে তোমরা রাত্রির মধ্যে সারা দিনের মানুষের জন্য হেদায়েতের ফয়সালা করাই নাও। করবো তো ইনশাআল্লাহ, কি বলেন? না খালি শিকায়ত করতে থাকবো, এভাবে থাকা যায় নাকি? এই টাকা এই পারে খাওয়ার কোনো ব্যবস্থা নাই না। আমার সাথীরা আমার জন্য এরকম ব্যবস্থা আমার এই সম্মুখীন করার নেই। আল্লাহ তাআলা আমাকে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন।
আপনার চিন্তা ভাবনা জন্য অন্যকে অন্যদিকে না যায়, আপনার পরিবারের চিন্তা ভাবনা জন্য অন্যদিকে না যায়, নামাজ পড়া শুরু করে দেন। আপনিও নামাজ করতে থাকেন, দিদিকে চিন্তা করুন না, দিদি তো আমি দেবো। আমাদের হামাত আসবে, এই হামাতের সময় নদীকে আমল করতেন, এই আমল যদি আমি করতে পারলাম, তাই নদীর নকল নসিব হয়ে গেল। আমার ঘোড়া যদি ওই আমল করতে পারে, আমার ঘোড়া নদীর ঘোড়া নদীর নকল নসিব হয়ে গেল। আমার বাচ্চা যদি ওই আমল করতে পারে, আমার বাচ্চাদের নদীর ঘনের বাচ্চাদের নকল নসিব হয়ে গেল। আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নদীর সাথে হাসিল করে দিলেন, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নদীর ঘোড়া নদের সাথে হাসিল নসিব করে দিলেন। এজন্য মহতারাম দেখতে আল্লাহ তাআলার কাছে চাওয়া কিন্তু নিরাশ করা আছে, নিরাশা করে না, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, প্রথমত মাফ চাইতে থাকবো, তারপরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার থেকে হক এটাই চাইতে থাকবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করার পর শুধু এটাই চাইতে চাইতে থাকবো। যখন এটা হয়ে গেলে এরপরে যখন যদি আমি সারা দিনের মানুষের জন্য দোয়া করবো, তখন কি হবে? সারা দিনের মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুলে দেবে। সারা দিনের মানুষের জন্য হেদায়েতের রাস্তাকে খুলে দেবেন। এরকম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে নবীদের সাথে হাসিল করবেন। তার সাথে যদি এতটুকু উনি হলেন নবী হয়ে এই কাম করছেন, আর অন্য ঠিকানে এই কাম করছেন, অন্য ঠিকানে এই কাম করছেন। এই জন্য করবো তো ইনশাআল্লাহ, কি বলে ভাই, খুব কাম দিচ্ছে আল্লাহ তাআলার কাছে। আজকে আল্লাহ তাআলা দিয়ে দিয়ে আজকে আমাদের শরীর ক্লান্ত, পেটে ক্ষুধা, ঘুমানোর কোনো অবস্থা নাই, আল্লাহ তাআলার কাছে কাম যখন মানুষ নিজের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ তাআলা আসমানি খাজনাকে ভাগ্য না করতে দেবেন, বৃষ্টি প্রয়োজনে বৃষ্টি দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে আওলাদ না থাকলে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে ডাক বাড়িতে মানুষ বাড়াই দিলেন, আল্লাহ তাআলা নদী নহরকে চালু করে দিলেন, সার্বক্ষণিক পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। অর্থাৎ এক কথায় আসমানি খাজনাকে বান্দার না করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়। তাহলে ইনশাআল্লাহ নিজের জন্য মাফ চাই, সমস্ত মুসলমান অন্যদের জন্য মাফ চাই। কোনটা মাফ চাই? যে আল্লাহ ব্যবসা নিজের কাম বানাইছি, চাকরি বাকরি নিজের কাম বানাইছি, সে খামারও মেহনত নিজের কাম বানাইছি, রাষ্ট্র দেওয়ার লোভে আমাকে পাওয়া যাচ্ছে, উজির হওয়া মন্ত্রী হওয়ার লোভে আমাকে পাওয়া যাচ্ছে, প্রেসিডেন্ট হওয়ার লোভে আমাকে পাওয়া যাচ্ছে। আল্লাহ আমি ভুল করে দিচ্ছি, আমাকে মাফ করে, আল্লাহ আমাকে মাফ করে দাও। কারণ আগে বলতেছিলেন যে মানুষের মালার পিছনে মেহনত করে, মেহনত করতে করতে যদি কিছু পেয়ে যায়, এই তো তখন মারা যাবে, তখন তার মাল কোন করে গেল। রাজত্ব যদি পেয়ে যায়, এই লোকটা যদি মারা যায়, তো রাজত্ব তার কোন করে গেল। এর কোনোটাই কারণ লাগবে না। এই জন্য এটা আমাদের ভুল, এই ভুল জায়গায় আমাদের গান মান খরচ করতেছি, ভুল জায়গায় আমার সমাজকে আমি খরচ করতেছি, আল্লাহ কাছে মাফ। এটার জন্য কোনো বিজ্ঞান দরকার নেই, এটার জন্য কোনো ভালো ভাষা জানার দরকার নেই, এটার জন্য একেবারে কোনো সুস্থ থাকার দরকার নেই। এমএলএ গেছিলাম, এমএলএ আপনাদের এখানে আসতেছি, ওইখানে একজন জিজ্ঞাসা করছে যে আপনি যে বলেন যে সারা উন্নত জিম্মা হলে এই কাজ, এক একজনের উন্নত জিম্মা হলে সারা দুনিয়া, যেই লোকটা উন্নত লোকের, যেই লোকটা অসুস্থ, যে লোকটা কোনো পড়াশোনা জানে না, যে লোকের জীবনে টাকা পয়সা নেই, এই লোকটাই কামটা কেমনে করবে, এই লোকটা কেমনে করবে? বলে এই কামটা করার জন্য যে জিনিসটা দরকার, ওই জিনিসটা খুবই আল্লাহ তাআলা তার কাছে রাখছেন। সেটা কি? সেটা হলো দিনের দরকার। কিসের দরকার নয়? দিনের দরকার। দিন আমাদের সবাই রাখে রাখে বলে, হ্যাঁ কিন্তু আমি বুঝি না, ওই অসুস্থ লোকটা, ওই বুড়া লোকটা, ওই গরিব লোকটা, ওই শিক্ষা দিতে খাওয়া লোকটা, তার মধ্যে দিন সে শুধু দিনের মধ্যে ওই দেখাটা যদি ভিডিওর মধ্যে ফেলাইতে পারে নিজের দিনকে, আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন ভিডিওতে পাঠাচ্ছিলেন, আমার হায়াতে হয়ে যেত কোনো করিনি। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের দিনকে তোমার হাতে, মুহূর্তের মধ্যে তুমি দিনকে পাল্টাই দিতে পারো। আল্লাহ সমস্ত মানুষের দিনের মধ্যে তোমার থেকে হওয়া এটি ঘটাই দাও। সমস্ত মানুষের দিনের মধ্যে তোমার হাবিবের তরিকার উপরে চললে, অবলম্বন তরিকাটা অবলম্বন করে চললে তুমি দিয়ে দিবা, এই এটি তোমার সমস্ত মানুষের দিনের মধ্যে ঘটাই দাও। বলে যে এই লোকটা অনুসরণকারী হয়ে গেল, এই লোকটা যদি বলতে
কারণে মানুষ সচেতন হতে হবে। এই দাওয়াতের কাম করার জন্য শুধু দিনের দরকার, ওই দিন যে দিন যদি আল্লাহ আমাকে ওই দিনের দরকার দাওয়াতের কামের জন্য। কারণ না দাওয়াতের কাম কোন মালের মহতাজ না, কোন বিজ্ঞান ব্যক্তির বিজ্ঞান মহতাজ না, কোন রাজত্বের মহতাজ না, কোন রোজগার, কোন পোস্টার, কোন কমিশনের মহতাজ না। এই দাওয়াতের কাম করার জন্য একমাত্র শুধুমাত্র ওই দিনটার দরকার, সেই দিনের মধ্যে এই একই আছে যে সব কিছু আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়, আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়। ওই একইটা দরকার। মহতারাম ব্যক্তি বুঝলো ওই একইকে বানানো, ওই একই শিখার জন্য হলে আমরা এখানে আসছি। আমরা তো চলি, রাস্তায় যাই, দূর দূরান্তরে খবরে যাই, চিল্লা বছরে জামাতের জন্য চলে যাই, ওই একইটাকে হাসিল করার জন্য আর সমস্ত মানুষের উপরে একই কিছু আছে এটাকে ফায়দা করার জন্য মহতারাম ব্যক্তি বুঝলো। এই জন্য আমরা কোন মানুষের মালিক দিকে আমরা মহতাজ হবো না, আমেরিকা আমাদের মালের মহতাজ হবো না, যে আমেরিকাতে যেতে বললে কিছু কামাই করে যেতে পারতাম তাদের মালের মহতাজ হবো না। মহতারাম ব্যক্তি বুঝলো চিন্তা করবো যে তারা যেভাবে জীবনযাপন করতেছে, মুক্ত স্বাধীনভাবে জীবনযাপন করতেছে, বেপরোয়া জীবনযাপন করতেছে, এইভাবে যদি সে বেপরোয়া জীবনযাপন করতেছে দুনিয়া থেকে চলে যায়, জাহান্নামে চলে যায়, জাহান্নামের আমলে কেটে চলতে হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে কবরের মধ্যে মেয়ের মধ্যে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। তার জন্য চিরদিনের জন্য জাহান্নামের হাতারা হয়ে যাবে। আল্লাহ তোমার বান্দাকে তুমি যদি জাহান্নামে জ্বালাও তোমার কোন লাভ হবে না। আমি দোয়া করি আল্লাহ এই তোমার এই বান্দাগুলো যদি জাহান্নামে চলে যায়, তুমি যদি এদেরকে জাহান্নামে জ্বালাও তোমার কোন লাভ হবে না, বরং এদের দিনে তোমার আছে। আল্লাহ তুমি যে দিনের মধ্যে তোমার যাকে এগিয়ে করে তোমার থেকে কিন্তু হবে কিনে না, তোমার হাবিবের শরীরের মহব্বত পয়দা করে দাও। এইটার জন্য তাদেরকে মনে রাখবে, এই দোয়া করার জন্য, এই মেহনত করার জন্য। আমার সাধ্য যতদিন আছে ততদিন নিজেদের দেখতে থাকবো, যেখানে আমার সাধ্য নেই এখান থেকে ভাই করা শুরু করে দেবো। সাধ্য যখন আমি ক্লান্ত হয়ে যাবো তখনই নিশ্চয় আলাদা দোয়া করে ভাবতে হবে। ওই সময়টাকে আমরা ওই সুযোগটাকে হাত ছাড়া রাখবো। যেমন আজকের আমাদের জন্য একটা সুযোগ, এই সুযোগটাকে আমরা হাত ছাড়া করবো না। কি বলেন ভাই, দোয়া করবো তো তওবা করবো তো আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, কিসের থেকে তওবা করবো? আল্লাহ যে কামের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছে, যে কামের জন্য তুমি রোজ বানাইছে, ওই কাম করি নাই। ব্যবসা বাণিজ্যকে কাম বানাইছি, চাকরি বাকরিকে কাম বানাইছি, খামারকে কাম বানাইছি। আর এখন থেকে আমাকে কবুল করে না, আমি যেন সে জীবনকে দাওয়াতে দামকে বলে কামকে কাম বানাই করতে পারি। এটার জন্য দোয়া করতে আল্লাহকে বলে যায়। কিভাবে করতে হবে, কোথা থেকে মাল কিনতে হবে, কোন দামে বিক্রি করতে হবে, কোন মাল উঠাতে হবে, কোন মাল করতে হবে, এটা সবাই চিন্তা করে আমারও এই কিছু করবে যে মহান জন্য করে দিচ্ছিলেন
আমাকে দেওয়া এখন কিন্তু আমার 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 যেহেতু শুধু আমি আমার জন্য না, আমি সমস্ত উন্নতির জন্য, আমি সমস্ত আলোর জন্য এগুলো এটাই চিন্তা করবো যে সমস্ত আলোর মানুষের জন্য যে তোমাদের দিনের উপর চলে ঠিক হয়ে যায়, সমস্ত মুসলমানের জন্য বেশি করে দিন হয়ে যায়, এটা জন্য চিন্তা করবো, সকালে চিন্তা করবো, সবসময় চিন্তা করবো। তার কারণে মেহনত মেহনত করতে করতে আমার সাধ্য যতটুকু আছে, আমার সাধ্য যতটা যাচ্ছে এতটুকু যখন আমি পুরা করবো, পুরা করার পরে আল্লাহ তালার হাত দিল, তখন আল্লাহ তালা আমার হাত ছেড়ে দিলেন না, আল্লাহ তালার রহমত আমার হাতে হয়ে, কারণ হলো যে আমি যতদিনের এটি সহি হয়ে যাবো, সহি এটির দাওয়াত দিতে থাকবে, যতদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা দাওয়াত দিতে থাকবো, দিতে থাকবো, অতদিন পরিমাণ আল্লাহ তাআলার দিকে আমার নৈকট্য অর্জন হতে থাকবে, আল্লাহ তাআলার দিকে আমার নৈকট্য অর্জন হতে থাকবে। এক একজনকে দাওয়াত এক একজনকে দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য আমার ডাকতে থাকবে, আমি যতদিনকে ডাকতে থাকবো, যতদিনকে দাওয়াত দিতে থাকবো, অত নৈকট্য আল্লাহ তাআলার দিকে বাড়তে থাকবে। আর যে যত বেশি আল্লাহ তাআলার ভগবান হবে, যে যত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, তার উপরে আল্লাহ তাআলার পরিমাণ করতে পারবে। আমি যত দাওয়াত দিতে থাকবো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হতে থাকবে, যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন হতে থাকবে, তত বেশি আল্লাহ তাআলা আমাকে মহব্বত করতে থাকবে, আল্লাহ তাআলা আমাকে প্যার করতে থাকবে, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবে, আল্লাহ তাআলা আমার দোয়াকে আখির পয়দা করবে, আমার চলা রাস্তার জন্য আল্লাহ তাআলা নূর পয়দা করবে, আল্লাহ তাআলা আমার বলার মতো নূর পয়দা করে দেবে, আল্লাহ তাআলা দিন দিনাগির মতো নূর পয়দা করে দেবে, আল্লাহ তাআলা দিন দিনাগির মতো নূর পয়দা করে দেবে। যদি খালি আমি এই কথাটার উপরে নিজেকে উঠাইতে পারি যে সমস্ত কামিয়াদের সফলতা আল্লাহ একমাত্র আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে। এর বাইরে কোনো আখেরাতে কামিয়ার কোনো রাস্তা নাই, মালের মধ্যে কামিয়ে নেই, মনসের মধ্যে কামিয়ে নেই, রাজত্ব অর্জন করার মধ্যে সমস্যা নাই, কামিয়ে নেই, বড় বড় কোপ প্রতিষ্ঠানে অর্জন করার মধ্যে কামিয়ে নেই, কামিয়ে হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করার দ্বারা যদি আমাকে এরকম উঠাইতে পারে আর এই মেহনত যদি শুরু করতে পারি, প্রতিদিন এই মেহনতের দ্বারা আল্লাহ তাআলা আমাকে তার নৈকট্য দান করতেই থাকবে, তার নৈকট্য যদি আল্লাহ তাআলা বিরুদ্ধে করতে থাকবে, তখন আল্লাহ তাআলার নৈকট্য আল্লাহ তাআলা নূর, তার যদি বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে, তার কত বেশি নুরানি হয়ে যাবে, তার জিন্দেগি নুরানি হয়ে যাবে, তার দিন নুরানি হয়ে যাবে, তার কথার মতো নূর চর্চাতে থাকবে। এরপর আমি যখন অন্য এলাকাতে যাবো, দিয়ে ডাকছি আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে দোয়া করবে, কথা ছাড়া বল ছাড়া আল্লাহ তাআলা মানুষের দিনকে পাল্টাই দিলেন। আমি শুধু এই দেখছি না, আমি যদি সারা আলো যদি দোয়া করতে থাকি আর সারা আলোর মানুষ যতই বিরোধিতা করে কেন আল্লাহ তাআলার ফায়সালায় যদি তাদের হেদায়েত ঢাকা থেকে থাকে, আল্লাহ তাআলা ওই দিন এলাকা থাকা অবশ্যই আল্লাহ তাআলাকে হেদায়েত দিয়ে দেবে। আমি আমার এলাকাতে মেহনত করতে থাকবো, ওই বিজেপির প্রধানমন্ত্রী সিলেক্টের দিনে যদি হেদায়েত লেখা থাকে, আল্লাহ তাআলা ওই থেকে তার দিন হেদায়েত থেকে আল্লাহ তাআলা মাহফুজ করে দেবে। এই কানাডা ওলাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ফায়সালা করে দেবে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওলাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ফায়সালা করে দেবেন, অস্ট্রেলিয়া ইউরোপ ওলাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ফায়সালা করে দেবেন, আফ্রিকা ওলাদের জন্য হেদায়েতের ফায়সালা করে দেবেন। কিন্তু সত্য হলো কি, এক হাজার আমার দিনের মধ্যে এটি থাকতে হবে, শুধু মাখলুক থেকে কিছু হয় না। এই আসমানের নিচে আর জমিনের নিচে যা কিছু আছে সবকিছু
दुनिया मखलूक इतना की दुनिया है और इस पूरे दुनिया का मूल्य अल्लाह ताला करते अल्लाह ने बोले একটা মশা কাকে বলা কালাম খারাপের যদি হইতো আল্লাহ তাআলা একটা কাপুকে এক ঘট পানি দান করতে দিত তাই আমাদের রাজত্ব অর্জন করার জন্য প্রতিদিন লাগিয়েছি একদিন যদি একটা দেশের মানুষ হয়ে গেল তাহলে একটা মশা কাকে কতদিন কতদিন এক করতে পারি কতদিন এক করতে পারি মশা করতে হয়ে গেল আর যদি পারিও তারপরে যদি তোমাদের যদি হাত খারাপ হয়ে গেল সারা দিনের বাচ্চাও যদি বাচ্চাই যদি তো পেয়ে যায় যদি মানুষের বাচ্চাই তো হাত খারাপ হয়ে গেল সারা দিনের মানুষ মানুষ যদি হয়ে যায় সে মানুষের তো মানুষের তো খতম হয়ে যায় এগুলো তো তার সাথে যাবে না এই তো তার কামে আসবে না মহাতারাম দেখতে বুঝবে এইগুলোকে ওই দৃষ্টিতে দেখতাম এইগুলোর থেকে কোনো হওয়ার কিছু নাই এগুলোর থেকে পাওয়ার কিছু নাই এগুলোর মধ্যে কোনো ক্ষমতা নাই না মানের মধ্যে কোনো ক্ষমতা আছে না নিজের মধ্যে কোনো ক্ষমতা আছে না দেশ কন্ডিশনের মধ্যে কোনো কিছু পাওয়ার আছে একমাত্র সব আছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে সব কিছু আছে তারা যদি মহানসিমের তৈরি করা নতুন থেকে হওয়ার ইনকার আর আল্লাহ আমাদের থেকে হওয়ার একরা এটা যদি আমার দিলের মধ্যে থাকে আল্লাহ তাআলা আমার মেহনতের দ্বারা আমাকে নিরানি করে দিলেন আর আমার মেহনত এবং আমার দোয়া দ্বারা আমি যে জায়গাটা মেহনত দোয়ার দ্বারা আল্লাহ তাআলা হেদায়েতের ফায়সালা করে দেন আমরা আমাকে সাধারণ মনে না করি সাধারণ মনে না করি নিজেকে গরিব মনে না করি ফকির মনে না করি নিজেকে আনসার মনে না করি নিজেকে বাংলাদেশ মনে না করি নিজেকে পাকিস্তানি মনে না করি না এটা মনে করে এটা মনে গেল তো আমাদের সম্মানকে আমাদের মুসলিমকে আমরা সবাইতেছি আমাদের মহান আমাদের যে মর্যাদা ছিল আল্লাহ তাআলার কাছে এই মর্যাদা থেকে আমি দূর করতেছি নিজেকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূলে স্বীকার করে নিয়েছে এর আগে বলতেছিলেন যে যখন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হইত সাথে সাথে নিজে দুনিয়াটাই করে চলে দিত যে এখন আরো মানুষকে ইসলামের দিকে ডাকা এই ইসলাম কবুল করার দ্বারাই সেই জিম্মাদারি উন্নতি করছে মহতারাম করতে বলবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম করনেওয়ালা উম্মত আমার জিম্মা হল সারা দুনিয়া আল্লাহ তাআলা আমাকে নূরের কামিল করে বানাইছেন এই নবী নাইর আল্লাহ তাআলা আমাকে বানাইছেন যে নবী আল্লাহ তাআলা পরিবারের জন্য কোন এলাকা কোনো ব্যক্তি কোনো কওম আর বিশেষ কোনো দেশের বিশেষ কোনো সমাজ জন্য পাঠান নেই আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত বানাইছেন রাহমাতুল আলামিনের নায়ক বানাইছেন আমি যদি ওই সারা দুনিয়াকে সামনে রেখে মেহনত করতে থাকি আল্লাহ তাআলা আমার সাথে এরকম রহমতুল মুআমালা করবেন যেরকম রহমতুল মুআমালা আল্লাহ হাবিব থেকে আমার দোয়া আল্লাহ তাআলা ওইগুলো কবুল করবেন যেরকম দোয়া আল্লাহ তাআলা তার হাবিবের কাছে যেরকম কবুল করছিলেন মহতারাম দোস্তান শুধু নিয়ত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াতে মেহনত করা সারা দুনিয়াতে দিনকে পৌঁছানো দেওয়া দুনিয়া এই নিয়ত যদি আমরা করে নিতে পারি নিয়তের কতগুলি আল্লাহ তাআলার কাছে কতগুলো একটা বাচ্চা ঘরের থেকে বের হয়ে গেছে নিয়ত করছে এখনো পৌঁছে সারে সাথে সাথে সাগরের পানির সমস্ত মাছ তার জন্য দোয়া করার জন্য লেগে আকাশের পাখিগুলো তার জন্য দোয়াতে লেগে গেছে পৃথিবীটা তার জন্য দোয়াতে লেগে গেছে ফেরেশতারা তার জন্য দোয়াতে লেগে গেছে ওস্তাদের কাছে যেতে ওস্তাদের কাছে পড়তে এখন কিন্তু এলেন শুরু করে নেই এলেন শুরু করার জন্য এইটুকু বসছে এইটুকু বলার দ্বারা আল্লাহ তাআলার বাচ্চাকে আল্লাহ তাআলার বাচ্চা মাকে আল্লাহ তাআলার বাচ্চার বাপকে জাহান্নামের আযাব দেওয়ার জন্য সবচেয়ে বড় কঠিন যে 19 জন ফেরেশতা আছে 19 ফেরেশতা আমার থেকে আল্লাহ তাআলা বলতে পারে নিয়ত করছে সমস্ত মানুষ তার দিকে আপনারা যদি নিয়ত করে যে আমি বাংলাদেশি না আমি বাংলাদেশি আমি পাকিস্তানি না আমি হিন্দুস্তানি না আমি আমেরিকান না আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাকে আল্লাহ তাআলা মক্কাতে দুনিয়াতে পাঠিয়েছেন এই কাম হলো আমার কাম এখন যদি ওই কাম করব এই নিয়ত করার সাথে সাথে এই নিয়ত করার সাথে সাথে নবীওয়ালা মদদ আর সাহায্য পাওয়ার যোগ্য হয়ে গেল তোমাকে নিয়ত করা যায় না কর্মটি করলাম যে ইনশাআল্লাহ কি বলেন আল্লাহ আমাদের সকলকে নিয়ে সকলের নিয়তকে কবুল করে নেয় তোমার তারা মুস্তার বুজুর্গ উনি বলতেছিলেন যে
এই জন্য এটার জন্য নিয়োগ করি, এটার জন্য কোনো মানব থাকতে নাই, এটার জন্য কোনো মন্দির থাকতে নাই, কোনো কিছু থাকতে নাই, যে কাজ যে বাদ করে আল্লাহ নবীকে পাঠাইছেন। আমি যদি নিয়োগ করে নেই আল্লাহ নবীকে কবুল করবেন, যেখানে যা দরকার আমি আল্লাহ কাছে তৈরি নেই, কিন্তু সব মন্দির কোনো মানুষ জানতে না। আর ভাই বলেন যে নেওয়া তো আমাদের কাছে একটু কাজে চলে যাওয়া যায়, সময় লাগবে। যদি আমরা ওইখানে করি আরো স্কুলের মজমা তারা যে মেহনত করছিলেন ওই মেহনতের মূল আসল এখনো রয়ে গেছে। ওই মূল আলমের ধমাক আমাদের মধ্যে লাগবে, ওই আসল আমাদের শরীরে বলবে আল্লাহ তালা তারা আল্লাহ অলিদের কোনো আসলকে আল্লাহ তালা খতম করে না। এই জন্য আমি চাইতাম মাথার জন্য না আমি খবর করতে রাজি চলে কি বলেন ভাই, আল্লাহ তালা কবুল করে নেয় মহতরাম করবে হিন্দু আসান কোনো কঠিন না, সকলের জন্য আসান। আমাদের বাচ্চারা এটা করতে পারে, আমার মা এটা করতে পারে, আমার বোন এটা করতে পারে। আমি বলতেছিলাম যে কোনো মানুষ যখন নাকি ডাক্তার জন্য মুক্তির ঘর থেকে বের হয়েছে কোনো খুঁজে যে মহল্লার ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষকে সম্মান জবাব দিবে, সে যদি তার স্ত্রীকে বলে ঘরে ছেড়ে দেওয়ার সময় তার মাকে তার বলছে আমি কি ডাক্তার জন্য দেখেছি, তুমি একটু দোয়ার মধ্যে মধ্যে থাকো, তুমি একটু দোয়ার মধ্যে মধ্যে থাকতো। এই যে মা বোন স্ত্রী মেয়ে ঘরের মধ্যে দোয়ার মধ্যে লেগে গেল, দেখ না মানুষের দিন তোমার হাতে, আমার মহল্লাবাসীদের দিনকে তুমি দিদি ফেলে দাও। এই যে সে ঘরে দোয়া করতেছে আর স্বামী ভাই ছেলে বাপ ঘরে থেকে বের হয়ে আসতেছে, এই রাস্তা দিয়ে তার ঘরের মধ্যে হেদায়তের এমন মূল ঢুকবে তার ঘরের মধ্যে দিনের খেলা বাকাই কত জিনিস আছে, সমস্ত জিনিসকে তার ঘর থেকে বের করে রাস্তার অবস্থা করে এটাও একটা বহুত বড় শক্তি, বহুত বড় আছে। এগুলো আমরা যে করবো এগুলি করতে থাকবো, যদি করতে করতে ভূকা ঢাকা এসে যায়, ক্লান্ত হয়ে যায়, সবাই যদি না করতে পারে তারা চলে লেগেছে। যদি খবর করতে পারবে তখন খবর করতে আমরা কতক্ষণ পারবে, যদি খবর না করতে পারে সবাই করবে। একটা আমি এরকম ঠিক আছে ঠিক আছে এটা বিক্রি করো, এটা বিক্রি করলে বিক্রি করলে একটা কোরআন নিজের হাতে আসাই লাগাই দিবেন জন্ম থেকে কাজ করবে এরা বিক্রি করো। ওই যদি খবর করতে না পারি শুরু হয়ে যেতেছি এখনো শুরু হইতেছে না, তখন কামাই কিনে নেব। কামাই করা কোনো নিষেধ না, কিন্তু কামাই আমাদের মাস্টার না, মাল কামানো আমাদের মাস্টার না, কিন্তু মাল করানো নিষেধ না, প্রয়োজনে কামানো করা যেতে পারে। এজন্য মাথাটা করতে হবে বুঝবো আমরা এখন থেকে আমাদের জিন্দিগির আসল কাম এই দাওয়াতের কামকে বানাবো আল্লাহ। আর এটা শিখা করলে কোনো শিখা করা কোনো জিনিস হয় না, পরিবেশে না গেলে শিখা দেয়, শিখা করা কোনো জিনিস হয় না, মহলে না গেলে শিখা দেয়। এই জন্য দাওয়াতের কামও শিখতে হবে। এই 4 মাসের জন্য আর এক বছরের জন্য প্রায় 40 চলার নামই হলো দাওয়াতের কাম শিখা না হবে, ওই মহলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য হিন্দুস্থানের নায়ক আমাদের দেশের মধ্যে প্রায় 4 মাস আর এক বছরের জন্য নগদ থেকে তৈরি একটি